যারা ৩০০ আসনের ইলেকশন করে যে প্রার্থীগুলো থাকে অধিকাংশ হলো গডফাদার। কারণ বাংলাদেশের যে এন্টায়ার ইলেকশনের যে সিস্টেমটা এটা কিন্তু নিউট্রাল নয়, এটার মধ্যে একটি সুষ্ঠু ভোট হওয়ার পসিবিলিটিস নেই। সেখানে যারা ৩০০ আসনের ইলেকশন করে যে প্রার্থীগুলো থাকে অধিকাংশ হলো গডফাদার, এবং এই গডফাদাররা তাদের গ্রেনেড ককটেল নিয়ে সবসময় হলো ভোট কেন্দ্রগুলা অস্থিতিশীল করার জন্য চেষ্টা চালিয়ে থাকে। গণভোট আমরা বলেছি ইলেকশনের আগে হতে পারে, কিন্তু যদি ইলেকশনের আগে গণভোট না হয় তাহলে কি হবে? সেখানে জামায়াতের কিছু রিজিড তাদের একটা সাইড রয়েছে, কিন্তু আমরা এটা রিজিডিটির মধ্যে যেতে চাই না, বা আমরা এটা ধরে একদম পড়ে থাকতে চাই না। আমরা মনে করি যে সেকেন্ড স্টেপ গণভোট পরেও হতে পারে, আগে হতে পারে, কিন্তু সেখানে কিছু যদি নির্বাচনের দিনে হয় সেখানে কিছু আমরা আশঙ্কার কথা জানিয়েছিলাম। কারণ বাংলাদেশের যে এন্টায়ার ইলেকশনের যে সিস্টেমটা এটা কিন্তু নিউট্রাল নয়, এটার মধ্যে একটি সুষ্ঠু ভোট হওয়ার পসিবিলিটিস নেই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সেখানে যারা ৩০০ আসনের ইলেকশন করে যে প্রার্থীগুলো থাকে অধিকাংশ হলো গডফাদার, এবং এই গডফাদাররা তাদের গ্রেনেড ককটেল নিয়ে সবসময় হলো ভোট কেন্দ্রগুলা অস্থিতিশীল করার জন্য চেষ্টা চালিয়ে থাকে। আমাদের এখানে এসেছে যে ফেসিবাদী শক্তিটা অনেক বেশি একসাথে কাজ করবে, যাতে হলো গণভোটে মানুষের অংশগ্রহণ থেকে তারা বিরত রাখতে পারে। আরেকটি বিষয় রয়েছে যে এখানে বিএনপিও একটু গণভোটটা বানচাল করার জন্য প্রচেষ্টা চালাবে। তো সেই ক্ষেত্রে এটা ইলেকশন কমিশনের উপরে নির্ধারণ করে, সক্ষমতার উপরে। তারা যদি আগে পারে তাহলে করবে, তারা যদি পরে পারে সেটাও করবে। তবে যে কোনো সময় হোক সেটাতে আমরা শুভকামনা জানাই।